তো মিলানি ফাউন্ডেশনের কোন শেডটা তোমার জন্য পারফেক্ট হবে, আর পুজোর জন্য কোন ফাউন্ডেশনটা কিনে নিতে পারো, আর ফাউন্ডেশনের ঠিক কোন সময় প্রাইমারটা অ্যাপ্লাই করার প্রয়োজন, ময়শ্চারাইজারের আগে না পরে প্রাইমারটা অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো কভারেজ পাওয়া যাবে, সবচেয়ে ভালো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, সে সব কিছুই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে একটা মেকআপ লুকও ক্রিয়েট করব, যেটা তোমরা ব্লু অ্যান্ড পিঙ্ক কাতান বেনারসির সঙ্গে ক্রিয়েট করতে পারো, বা সিম্পল কোনো ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক হিসেবেও ব্লু আর পিঙ্ক কম্বিনেশন যে কোনো শাড়ির সঙ্গে ক্রিয়েট করতে পারো। তো সেই জন্য সবচেয়ে প্রথমে আমি অফ ক্যামেরা আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এরপর আজকে আমি প্লিক্সের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ময়শ্চারাইজারটা আমি সবসময় এখন অ্যাপ্লাই করি, আমার ভীষণ পছন্দের একটা ময়শ্চারাইজার। তো স্কিনটাকে খুব ভালো করে একটা ময়শ্চারাইজিং আর হাইড্রেটিং ইফেক্ট দেয়। তো যতক্ষণ এই ময়শ্চারাইজারটা আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে না ততক্ষণ কিন্তু আমি প্রাইমার অ্যাপ্লাই করব না, কারণ তার উপরে প্রাইমার অ্যাপ্লাই করলে প্রাইমারটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে না। তো সেই জন্য অবশ্যই ময়শ্চারাইজারের পরেই কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে হয়। প্রাইমারের মানে ময়শ্চারাইজারের আগে কখনোই প্রাইমার অ্যাপ্লাই করতে হয় না, কারণ ময়শ্চারাইজারটা স্কিন কেয়ারের মধ্যে পড়ে আর প্রাইমারটা একটা মেকআপের পার্ট। তো যতক্ষণ আমার স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা ব্লেন্ড হয় না ততক্ষণ তার মধ্যেই কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি, যাতে ওই সময়ের মধ্যে ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর এরপর দেখো প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। তো দুই সাইডের মধ্যে ডিফারেন্স দেখো, সিলিকন বেস প্রাইমারগুলো কিন্তু পোর্স বা ফাইন লাইন্সকে একটা মানে কভারেজ দেয়, কারণ তার উপর একটা স্মুথ বেস ক্রিয়েট করে দেয়, যার জন্য সেগুলো ব্লার হয়ে যায়। তো সিলিকন বেস প্রাইমারটা আমি সবাইকে এই জন্য সাজেস্ট করি, কারণ যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে কিন্তু সিলিকন বেস প্রাইমার খুব ভালোভাবে কাজ করে, খুব সুন্দর একটা স্মুথ বেস ক্রিয়েট করে দেয়। আর যাদের স্কিনের মধ্যে ফাউন্ডেশন বুঝতে চায় না বা অনেক বেশি সোয়েটের প্রবলেম আছে তাদের কিন্তু ওই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায়। তো এরপর আমি এখানে মিলানির ফাউন্ডেশন নিয়েছি। এটা হলো মিলানির কনসিল প্লাস পারফেক্ট 3-in-1 ফাউন্ডেশন, আর এর মধ্যে আমার শেড নাম্বার হলো 06 স্যান্ড বেজ। তো এই ফাউন্ডেশনটার মেবি রিসেন্টলি একটু প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে যে চার্টটা দিয়েছি সেটাতে দেখে বুঝতেই পারছো একদম ফেয়ার স্কিন টোনের যাদের, তাদের জন্য কিন্তু প্রথমের যে শাড়িগুলো আছে সেগুলো থেকে তোমরা মানে একদম ফেয়ার, খুব বেশি ফেয়ার হলে সেই রকম হিসেবে শেডগুলো চুজ করতে পারো। আবার মিডিয়াম স্কিন টোন যাদের, তারা এই মিডিলে যে হাত দুটোর মধ্যে শেড নাম্বারগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে ওয়ার্ম টোনের মধ্যে যে কোনো শেড চুজ করতে পারো। এগুলোর মধ্যে থেকে যে কোনো শেড আই থিঙ্ক যাদের মিডিয়াম স্কিন টোন আমার মতো স্যুট করে যাবে। আর একদম ডাস্কির দিকে যাদের স্কিন টোন মানে একটুখানি হোয়াইটিশ প্লাস একটুখানি ডার্কের দিকে, তারা কিন্তু একদম শেষে যে হাতটা দেখতে পাচ্ছ তার মধ্যে যে শেডগুলো আছে এর মধ্যে থেকে নিজের স্কিন টোন হিসেবে শেড চুজ করতে পারো। তো আমার স্কিন টোন কিন্তু একদম ফেয়ারও না আবার অনেক বেশি ডার্কারও না, মিডিয়াম স্কিন টোন বলতে পারো, তার সঙ্গে একদম ইয়েলো ওয়ার্ম আন্ডারটোনে। তো যাদের স্কিন টোন আমার মতো তারা কিন্তু স্যান্ড বেজ এই শেডটা চুজ করতে পারো, কারণ এই ফাউন্ডেশনটা একদম অক্সিডাইজ হয় না বললেই চলে। আর আমার স্কিন টোনে তো একদমই অক্সিডাইজ হয় না, আমি একদম মোটামুটি 4-5 ঘন্টা একরকমভাবে এই ফাউন্ডেশনটা লাগিয়ে থাকলেও একটুকু ডার্ক হয় না, আর একদম প্রপার পারফেক্ট আমার স্কিন টোনের জন্য। তো ডেফিনেটলি তোমরাও এই শেডটা চুজ করতে পারো যদি তোমাদের স্কিন টোন আমার মতো হয়। তো দেখেছো আমি ফাউন্ডেশনটা ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নিয়েছি, আর ফাউন্ডেশনটা এতটাই ফুল কভারেজ, তার সঙ্গে এত ইজিলি ব্লেন্ড হয়ে যায় যে আমার এটা ভীষণ ফেভারিট ফাউন্ডেশন। আমি এটাকে অনেক বাঁচিয়ে বাঁচিয়ে মানে অ্যাপ্লাই করি, ইউজ করি। তো ফাউন্ডেশনটার প্রাইসটাও একটুখানি বেশি আমার মনে হয়, তবে আমি এটাকে অফার প্রাইসে অ্যারাউন্ড 1000 টাকার মতো কিনেছিলাম। তো যারা এই বাজেটের মধ্যে ফাউন্ডেশন কিনতে যাচ্ছে মোটামুটি 1000 থেকে 1200-1300 টাকার মধ্যে, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা আমি বলবো কোনো দিকে চিন্তা না করে ডেফিনেটলি নিয়ে নিতে পারো, ভীষণ ভালো। তার সঙ্গে এটাতে কিন্তু ফটোও খুব ভালো আসে। আর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর তোমরা যদি চাও তো কনসিলার স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো। তো ফাউন্ডেশনটা দেখতেই পেয়েছো, প্রথমে আমি একটা বাফিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ট্যাপ ট্যাপ করে, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাবিং পোর্শনে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে ফরএভার 52 এর কনসিলারটা ইউজ করেছি, এটা একদম ফুল কভারেজ টাইপের একটা কনসিলার। আর যারা একটুখানি ভালো কনসিলার খুঁজছো পুজোর জন্য, যাতে পুজোতে খুব ভালো ভালো ফটোস আসে, একদম যাতে ক্রিজ না হয়, যাদের আন্ডার আইতে কনসিলার ক্রিজ হয়ে যাওয়ার প্রবলেমস আছে, তারা কিন্তু এই কনসিলারটা ট্রাই করতে পারো, কারণ এই কনসিলারটা কনসিস্টেন্সি অতটা ঠিক নয়, তার সঙ্গে কনসিলারটা ভীষণ ভালো ফুল কাভারেজ একটা কনসিলার। তো এই কনসিলারটা তো আমার শেড নাম্বার হলো বেজ, যেটা আমার জন্য একটুখানি হাইলাইটিং কনসিলার। তো আমি এটাকে এইভাবে অ্যাপ্লাই করে দেখো, প্রথমে একটা ছোট্ট বাফিং ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর আবার বিউটি ব্লেন্ডার দিয়েও ভালো করে ড্যাবিং পোর্শনে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আর আমার আইলিডেও কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আইশ্যাডো বেস, যেহেতু আজকে আমি একটুখানি হেভি টাইপের একটা আই লুক ক্রিয়েট করবো।
আর হ্যাঁ, এই যেই ফাউন্ডেশনটার কথা বললাম মানে মিলানির ফাউন্ডেশন, সেটা কিন্তু যে কোনো স্কিন টাইপের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে। তবে ড্রাই স্কিনে এটা অতিরিক্ত বেশি ভালোভাবে কাজ করে, কারণ ড্রাই স্কিনে যাদের একদমই ফাউন্ডেশন বসতে চায় না বা অনেক বেশি প্যাচি কেকি দেখায়, ফাউন্ডেশনটা অনেক বেশি ড্রাই দেখায়, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করে একবার দেখো, যারা ট্রাই করতে চাইছো। আর অবশ্যই তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করো। আর অয়েলি স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা ভীষণ ভালোভাবে কাজ করে, তার জন্য কিন্তু অবশ্যই ভালো একটা অয়েলি স্কিনের জন্য মানে অয়েলি স্কিন টাইপ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, ভালো একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবে, তারপরে এই ফাউন্ডেশনটা ট্রাই করবে। তো এরপর আমি এখানে মামা আর্থের একটা ডার্ক শেডের চিক টিন্ট অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে, যেহেতু আজকে আমি কোনো কন্ট্রোলিং করতে চাইছি না, মানে ফেসের মধ্যে কোনো কন্ট্রোলিং করতে চাইছি না সেই জন্য। তারপর এর উপরেই আবার মামা আর্থেরই 01 শেডের এই ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, ডার্ক শেডের যে ব্লাশারটা ছিল সেটা হলো 03 শেডের। তারপর সুগার পপের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরো ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি, আইলিডটাকেও ভালো করে সেট করে নিচ্ছি। আর এই কম্প্যাক্ট পাউডার আমার শেড নাম হলো 02 বেজ, যেটা আমার স্কিন টোনের জন্য পারফেক্ট চাই। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর হাইলাইটারের জন্য আমি এখানে ইনসাইটের এই হাইলাইটারটা ইউজ করে নিয়েছি, যেটা আমার ভীষণ ফেভারিট হাইলাইটার। একদম কম বাজেটের মধ্যে, মোটামুটি 100 টাকার মধ্যে তোমরা এই হাইলাইটারটা পেয়ে যাবে। তো আমি একটুখানি বেশি বেশি করে অ্যাপ্লাই করেছি, আমার ভীষণ ভালো লাগে এই হাইলাইটারটা। প্লাস ভীষণ সুন্দরভাবে যে কোনো স্কিন টোনে ফুটে ওঠে। তো এটাতে আমার শেড নাম্বার হলো 01। তো এরপর আই শ্যাডোর জন্য প্রিটি অল সেট প্যালেট থেকে প্রথমে এই পার্পলিশ পিঙ্কিশ শেডটাকে আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ ট্রানজিশন শেড। তো আজকে আই লুকটা কিন্তু একটু হেভি, যারা হেভি আই লুক পছন্দ করো না তারা কিন্তু আই লুকটাকে স্কিপ করতে পারো, একদম আমার ফাইনাল লুক দেখে নিতে পারো এরপর থেকেই। তবে যারা ব্লু আর পিঙ্ক কম্বিনেশনের কাতান বেনারসির সঙ্গে একটা সুন্দর আই লুক বা সুন্দর একটা মেকআপ লুক দেখতে চাইছিলে, তারা কিন্তু একদম স্কিপ করো না। তো তারপর দেখো সেম পার্পলিশ টাইপের পিঙ্কিশ টাইপের যে শেডটা ছিল সেটাকে সেম ব্রাশের সঙ্গেই আমি আমার আউটার কর্নার থেকে একটু সামনের দিকে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে মিডল আইলিডের থেকে একটু দূরে, আবার আউটার কর্নার থেকে একটু সামনে, এরকম অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আউটার কর্নারের দিকে সেম প্রিটি অল সেট প্যালেট থেকে ডার্ক নেভি ব্লু শেডের একটা শেড নিয়ে আমি একদম আউটার কর্নারে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ইনার কর্নারে সেম প্যালেট থেকে সিলভার শেডের একটা শিমারি শ্যাডো নিয়ে ইনার কর্নার থেকে মিডল আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। আর সেমভাবে শ্যাডোগুলোকে আমি লোয়ার লাস্ট আমরা ব্লেন্ড করে নিচ্ছি। আর ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, স্টেক ওয়ার্কের হোয়াইট কাজল। তো তোমরা যাতে কেউ বোর না হয় সেজন্য কিন্তু আমি ভিডিওটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ডেই রেখেছি, সব কিছু স্টেপ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা একটুখানি লাইক আর শেয়ার করলে আমি একটুখানি মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এরপর আমি এখানে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনার জন্য আমি সুগার পপে আইলাইনারটা ইউজ করেছি। আর আজকে কিন্তু কোনো কন্ট্যুরিং করিনি সেই, বাট তাও হালকা করে নাকটাকে একটুখানি শেপ দেওয়ার চেষ্টা করলাম। আর এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে 2 থেকে 3 কোট আপার আর লোয়ার ল্যাশেসে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের সবার রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আসতে চলেছে একদম পরপর, তো অবশ্যই আমার সঙ্গে সবাই থেকো। আর আমার ভিডিওগুলোকে প্লিজ একটু একটু করে লাইক আর শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো এরপর আমি লিপস্টিকের জন্য একটা প্রথমে লিপ গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হলো সুইস বিউটির প্লাম পাপ লিপ গ্লস, যার মধ্যে থেকে শেডটা আমি ভুলে গেছি এখন। আর তার উপরে হালকা করে একটা ডার্ক ম্যাজেন্টা টাইপের শেড অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিকে, সেটা হলো মাইগ্রামের লিকুইড লিপস্টিক। তো এটাই হলো আজকের আমার ফাইনাল লুক। আমি জানি না কেমন লাগছে তোমাদের কাছে লুকটা, আমার টিপটা আজকেও বাঁকা হয়ে গেছে, তো টিপ নিয়ে প্লিজ কেউ কমেন্ট করো না, কারণ আমি নিজেই বুঝতে পারি না আমি টিপটা কোথায় পরবো, সেই জন্য মাঝে মাঝে আমি টিপটাকে স্কিপও করে দিই। তো আপার লিপসে কিন্তু আমার অনেক বেশি সোয়েট হচ্ছে, কিন্তু মেকআপ একটু উঠে যায়নি। দেখো আমি জাস্ট রাব করলাম এখনই, কিন্তু মেকআপ উঠে যায়নি। আর ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছ একটু অক্সিডাইজ হয় না। তো যাদের ফাউন্ডেশন নিয়ে কোয়ারিজ ছিল, ফাউন্ডেশনটা ভীষণ ভালো, কোনো দিকে চিন্তা না করে নিয়ে নিতে পারো। আর মেকআপ দেখো একটুও মানে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে না। আশা করছি ওয়াটারপ্রুফ কিনা তার লাইভ ডেমো দেখাতে হবে না। তবে যদি তোমরা কোনো মেকআপ দেখতে চাও আর সেটার লাইভ ডেমো দেখতে চাও ওয়াটারপ্রুফ কিনা, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই মেনশন করবে। আর তোমাদের যে বাজেটগুলো, মানে কত টাকার মধ্যে তোমরা মেকআপ দেখতে চাও সেটাও কিন্তু মেনশন করবে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, টাটা।